উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন এমন কাঁদা কাঁদতেন যে চোখের পানি ঝরে দাঁড়িয়ে বেরিয়ে যেত। তখন পাশে যারা থাকতেন তারা বলতেন, তাজকুরুল জান্নাতুন নার আফলা তাবকি ওয়া তাবকি মিন হাজা, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো কাঁদেন না, কিন্তু কবরের পাশে আসলে এত কাঁদেন কেন? এটা পাশে যারা আছে তাদের জিজ্ঞাসা যে কবরের পাশে আসলে এত কাঁদেন কেন? বীর মুখে কবর। আমি নিন্দা করিনি, আমি সম্মানই জানাচ্ছি। লেখা প্রয়োজন ছিল কিনা সেটা আপনি আপনার হুজুরকে বলে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবনা আলাইহি ওয়ালা ইউকতাবা আলাইহি, কোন কবর পাকা করা হবে না, কোন গম্বুজ তৈরি করা হবে না, তার উপরে কোনো কিছু লেখা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক, দেখি কোন মায়ের বেটা ঠেকাই। যদি কেউ ঠেকাই তাহলে আবার বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে কবরের উপরে তার নাম লেখা যাবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিস সহিহ। কবর ভিন্ন, কবর দুনিয়া নয়। মরা পর্যন্ত বোঝা যাবে না কবর কাকে বলে। কবরের পাশে আসলে আপনি কাঁদেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইনাজা মিনহু ফাবাদা আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদা আশাদু মিনহু। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সবারও সহজ হয়ে যাবে। যদি কবরে বাঁচতে না পারে তাহলে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কবর কত কঠিন, জাহান্নাম কত কঠিন?